কলেজ অ্যাডমিশন 2026 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন পোর্টালে তোমরা যারা কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো কিছুদিন পরেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। যখনই মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে কিভাবে সবার আগে দেখে নিতে পারবে তুমি কোনো কলেজে চান্স পেয়েছো কিনা, কোনো কলেজের জন্য তুমি অ্যালোটেড হয়েছো কিনা, এছাড়াও মেরিট লিস্ট চেক করে নিতে পারবে, অ্যালোকেশন লিস্ট কিভাবে চেক করে নিতে পারবে সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তোমার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে তুমি এই সমস্ত বিষয়টা দেখে নিতে পারবে। মাত্র 1 মিনিট সময়ের মধ্যে খুব সহজে দেখে নিতে পারবে তোমার অ্যালোকেশন লিস্ট, দেখে নিতে পারবে তুমি কোনো কলেজে অ্যালোটেড হয়েছো কিনা, মেরিট লিস্টে তোমার স্থান কত নম্বরে রয়েছে। এটা দেখার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে কলেজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে WBCFEর যে পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে। তোমাদের সুবিধার্থে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখানে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখানে আসার পর তোমাদের সামনে ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে। এখানে তোমাদের লগ ইন অপশানটি শো করবে, রেজিস্ট্রেশন নামক অপশান থাকবে না যখনই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। যখনই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ ফার্স্ট ফেজের অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ চলছে সেটা যখনই কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন অপশানটি কিন্তু এখান থেকে হটে যাবে। এখানে শুধুমাত্র লগ ইন অপশানটি শো করবে। তো তোমাদেরকে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে এবং লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে এই লগ ইন পেজটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই তোমাদের ইউজার আইডি বসিয়ে দিতে হবে, পাসওয়ার্ড বসিয়ে দিয়ে তোমাদেরকে জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তোমাদের সামনে এইরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশানটি লগ ইন হয়ে যাবে, বুঝতে পারবে এবং তোমরা যে কলেজে চান্স পেয়েছো তার পুরো ডিটেলস কিন্তু এখানে থাকবে। হ্যাঁ, যখনই মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে, যখন তোমরা কোনো কলেজের জন্য অ্যালোটেড হয়ে যাবে, কোনো কলেজে ভর্তির সুযোগ পেয়ে যাবে, ঠিক তখনই তোমাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে। এখানে মাই প্রেফারেন্স লিস্টে তোমরা যে কলেজগুলো সাজিয়েছিলে সেগুলো থাকবে, তোমাদের চয়েসগুলো, এবং যে চয়েসটি তুমি পেয়েছো, যে চয়েসে তুমি অ্যালোটেড হয়েছো সেই চয়েসটির ঠিক নিচে এখানে অ্যালোটেড লেখাটি শো করবে। এছাড়া বাঁদিকে এখানে কংগ্রাচুলেশন মেসেজ শো করবে। পাশাপাশি তোমরা যে কলেজের জন্য সিলেক্ট হয়েছো তার পুরো বিবরণটা কিন্তু এখানে থাকবে। তুমি কোন কোর্সের জন্য সিলেক্ট হয়েছো, তুমি কোন প্রেফারেন্সটি পেয়েছো, এছাড়াও ভর্তির জন্য যে পেমেন্ট তোমাকে ফিস পেমেন্ট করতে হবে তার ডিটেলস রয়েছে। যখনই মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে, সিট অ্যালোটেড হয়ে যাবে কোনো কলেজের জন্য, তোমার কিভাবে তোমরা ভর্তি হবে পেমেন্ট করে সেই বিষয়ে আমরা ভিডিও দেব, স্টেপ বাই স্টেপ পেমেন্ট প্রসিডিওরটা দেখিয়ে দেবো, কিভাবে তোমরা পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারবে। সেই ভিডিওটি দেখে নিয়ে তোমরা কিন্তু ভর্তি হয়ে যাবে কলেজ ভর্তির ক্ষেত্রে, তোমরা যদি কোনো কলেজে সিলেক্ট হও। আর এখন অনেকের প্রশ্ন থাকতে পারবে কিভাবে যে আমরা মেরিট লিস্ট চেক করব, কিভাবে অ্যালোকেশন লিস্ট চেক করব। এটা দেখার খুবই সহজ উপায় রয়েছে। এর জন্য তোমরা এখানে যে মাই প্রেফারেন্সের ঠিক পাশে ভিউ অল নামক একটি অপশান তোমরা দেখতে পাবে। এই ভিউ অল অপশানে তোমাদেরকে জাস্ট ক্লিক করে দিতে হবে এবং যখনই ভিউ অল অপশানে তোমরা ক্লিক করে দেবে তোমাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে তোমাদের প্রেফারেন্স লিস্টটা শো করবে, তোমরা যে যে চয়েস রেখেছিলে এখানে সেই চয়েসগুলো থাকবে এবং পরপর থাকবে যেগুলো তোমরা যেভাবে রেখেছিলে। যে চয়েসটি তুমি পেয়েছো সেই চয়েসটি কিন্তু হাইলাইট হবে অন্য একটি কালারে। বিষয়টা ঠিক এইরকমই আমি অন স্ক্রিনে দেখাচ্ছি তোমাদের। যদি কেউ ফার্স্ট চয়েস পেয়ে যায় তার ঠিক এইরকমই ইন্টারফেস শো করবে এবং ঠিক সেই চয়েসের নিচে অ্যালোটেড লেখাটি শো করবে। পাশাপাশি সেই কলেজের মেরিট লিস্ট শো করবে, অ্যালোকেশন লিস্টও শো করবে। এছাড়াও তুমি যে কলেজগুলিতে চান্স পেলে না, তোমার লিস্টে যে কলেজগুলো রয়েছে প্রেফারেন্স লিস্টে, সেই প্রতিটা কলেজের মেরিট লিস্ট কিন্তু শো করছে, তোমরা দেখতে পাবে। যখনই মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে তখনই দেখতে পারবে। এই মেরিট লিস্টে ক্লিক করে তোমরা খুব সহজে মেরিট লিস্টটি দেখে নিতে পারবে, ওই কলেজে কতজন ভর্তি হয়েছে এবং তোমার র্যাঙ্ক কত হয়েছে তোমরা খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। পাশাপাশি রয়েছে অ্যালোকেশন লিস্ট। প্রতিটা কলেজে প্রতিটা চয়েস তুমি যেগুলো রেখেছো, তুমি যেটাতে চান্স পেয়েছো সেটাও বাদেও যে যে চয়েস এখানে রয়েছে প্রতিটা চয়েসের ক্ষেত্রে অ্যালোকেশন লিস্ট তোমরা দেখে নিতে পারবে। অর্থাৎ সেই কলেজ বা সেই চয়েসে কারা কারা ভর্তির সুযোগ পেলো, কাদের নাম অ্যালোটেড হলো, সেই অ্যালোকেশন লিস্টে সেই নামগুলো থাকবে, তোমরা খুব সহজে দেখে নিতে পারবে। এই অ্যালোকেশন লিস্ট যে অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে করে। বিষয়টা ক্লিয়ার হলো? তোমরা অনেকেই জানতে চাইছিলে যে স্যার কিভাবে আমরা মেরিট লিস্ট চেক করতে পারবো, অ্যালোকেশন লিস্ট চেক করতে পারবো। সো কিভাবে তোমরা মেরিট লিস্ট দেখে নিতে পারবে সেটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। সিট অ্যালোকেশন লিস্ট, পাশাপাশি অ্যালোটেড হয়েছে কিনা কোনো কলেজের জন্য সেটা কিভাবে দেখে নিতে পারবে বুঝিয়ে দিলাম। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমি একটি কলেজে চান্স পাবো নাকি একের অধিক কলেজে চান্স পাবো। এর উত্তরটা হলো না, তুমি একের অধিক কলেজে চান্স পাবে না। এই ধারণাটা একদম মাথা থেকে মুছে ফেলো। তুমি মাত্র একটি কলেজে চান্স পাবে। তুমি যে 8টা 10টা কেউ 25টা চয়েস রেখেছে সর্বোচ্চ, তার মধ্যে থেকে তুমি মাত্র একটি কলেজে বা তোমার একটি চয়েসে চান্স পাবে যেখানে তোমাকে ভর্তি হতেই হবে। আর যদি না ভর্তি হও তুমি কিন্তু এই ফার্স্ট ফেজ থেকে সম্পূর্ণ বাতিল হয়ে যাবে।
তুমি ফার্স্ট ফেজে আর কোনোভাবেই অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবে না নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ভর্তি না হও অ্যালোটেড হওয়ার পর। বিষয়টা ক্লিয়ার হলো? তোমাকে ভর্তি হতেই হবে। এবার তুমি যদি চাও তুমি তোমার ড্রিম কলেজ পেতে আপার যে কলেজ রেখেছো প্রেফারেন্স লিস্টে আপগ্রেডেশন করতে, সেক্ষেত্রে কীভাবে করতে হয় আপগ্রেডেশন সেই ভিডিও দিয়ে দেবো যখনই মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। তার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।